তুমি যতই বুদ্ধিমান, যতই পরিশ্রমী, যতই ধনী হও না কেন, দুঃখ সবার জীবনে আসে। সবার মন ভেঙে যায় আজ অথবা কাল। জীবন সবসময় পরিকল্পনা মাফিক চলে না। হঠাৎ করেই দুঃখ আসে, হঠাৎ করেই মন ভেঙে যায়, হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেই সময়টাতে তুমি যাই করো না কেন, ফলাফল সবসময় বিপরীত দিকেই যায়। এমন সময় তুমি আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকেই ভেঙে পড়বে। তখন তোমার ভিতর থেকেই বলবে, তুমি ভীত, তুমি দুর্বল, তুমি অকৃতজ্ঞ, তুমি অবিশ্বাসী, কারণ তুমি সবসময় ভেঙে পড়েছো। সকল পথেই তুমি ব্যর্থ হয়েছো। এটাই সময় ব্যর্থতা থেকে বেরিয়ে আসার, উঠে দাঁড়ানোর। এখনো সুযোগ আছে শক্তিশালী, বুদ্ধিমান, গতিশীল, দৃঢ়, আদম্য হওয়ার, প্রাণবন্ত হয়ে ভালো কিছু করার। তুমি যদি নিস্তেজ হয়ে থাকো, তাহলে তোমাকে ঠেলে কেউ উপরে তুলতে পারবে না, যদি তুমি না চাও। আর তুমি যদি চাও, কারো সাহায্য ছাড়াই তুমি উপরে উঠতে পারবে, কেননা তুমি একজন মানুষ। আর প্রতিটা মানুষ যেটা সিদ্ধান্ত নেয় সেটা পূরণ করার জন্য সে আগের থেকে বেশি দৃঢ়, অদম্য হয়ে সামনের দিকে এগিয়ে চলে। দুর্বলতা, ভয়, দুঃখ, বেদনা, ব্যর্থতা সব দূরে ফেলে দাও। সবার জীবনে দুঃখ, বেদনা, শোক আসবেই। তোমাকে দৃঢ় হয়ে নিজের অবস্থানে টিকে থাকতে হবে। এখানেই শেষ নয়, এখান থেকেই তোমাকে শুরু করতে হবে। উঠে দাঁড়াতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে, বিশ্বকে দেখিয়ে দিতে হবে। তোমার দুর্বলতা কি সেটা চিহ্নিত করে দূর করো। তোমার দুর্বলতা দূর করার জন্য তোমার কোনো ডিগ্রি লাগবে না, তোমার কোনো অর্থ লাগবে না, কারো সাহায্যও লাগবে না। তোমার দুর্বলতা তুমি নিজে দূর করতে পারবে। ধৈর্য ধরো, পুনরায় উঠে দাঁড়াও। তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছো, তোমার ব্যবসা ভেঙে পড়েছে। তুমি কতটা দূরে গেছো, তুমি কতটা ভেঙে পড়েছো, তুমি কতবার ব্যর্থ হয়েছো, এটা কোনো বিষয় না। যুদ্ধ ছাড়া কেউ জয়ী হতে পারে না। শিক্ষা অর্জনের জন্য যুদ্ধ করতে হয়, চাকরি পেতে যুদ্ধ করতে হয়, কেরিয়ার গড়ার জন্য যুদ্ধ করতে হয়, সবকিছুর জন্যই যুদ্ধ করতে হয়। তুমি দুঃখ, বেদনা, অপূর্ণতা নিয়েই যুদ্ধ করো, দেখবে দিন শেষে তুমি বিজয়ী হবে। যারা তোমার মন ভেঙে দিয়েছিল, যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যারা তোমাকে পিছনে টেনে ধরেছিল, দেখবে তোমার বিজয় দেখে তারাই ভেঙে পড়েছে।